বিয়ের ঠিক 2 মাসের মাথায় আমি মোচা কাটতে পারিনি বলে শাশুড়ি বলেছিলেন, এত বয়স হলো আর এই সামান্য কাজটা পারো না? তোমার মা তোমার কি কোনো কাজ শেখায়নি বা শিখিয়ে পাঠায়নি? বিয়ের ঠিক 6 মাসের মাথায় একদিন কলেজের পুরনো বন্ধুদের সাথে সিনেমা দেখতে গিয়েছিলাম। ফিরতে রাত 8টা হয়েছিল। বাড়ি ফিরতেই শ্বশুরমশাই গম্ভীর গলায় বলেছিলেন, এত রাতে কোনো ভদ্রবাড়ির বউমা বাড়ি ফেরে না। বাবা মা কি কোনো শিক্ষাই দেয়নি? বিয়ের 9 মাসের মাথায় একদিন স্বামীর অফিসের পার্টিতে গিয়েছিলাম। আধুনিক পার্টির মডার্ন আদব কায়দার তাল দিয়ে উঠতে পারছিলাম না। হাত থেকে একটা শৌখিন গ্লাস পড়ে ভেঙে গিয়েছিল। স্বামী বলেছিলেন, এত আনস্মার্ট তুমি, বাপের বাড়ি থেকে কি কিছুই শিখে আসোনি? প্রথম এহেন কথায় খুব কষ্ট পেতাম। মনে হতো আমি যদি সত্যিই কোনো ভুল করেও বা থাকি, তাহলে তার দায় কেন হবে আমার বাবা মার? আর বাপের বাড়ির লোকদের কথায় কথায় কেন তাদের ছোট করা হবে? কেনই বা তাদের দাঁড় করানো হবে আসামির কাঠগড়ায়? আজ বিয়ের 3 বছর বুঝে গেছি, এটাই নিয়ম। মেয়েদের বিয়ের পর যেমন অনেক কিছু বদলের সাথে মানিয়ে নিতে হয়, তেমনই মেনে নিতে হয় এটাও। শ্বশুরবাড়ির লোকজন কথায় কথায় বাপের বাড়ির শিক্ষা নিয়ে প্রশ্ন তুলবেই, এটা মেনে নেওয়াটা মেয়েদের ভবিষ্যৎ। তবে আজ সকালে একটা অন্যরকম ঘটনা ঘটলো। আমার ছোটদার বিদেশ থেকে আনা শপিসটা হঠাৎ ভেঙে গেল। তনুময় মানে আমার স্বামীর ধাক্কাই ভেঙে গেছে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জিনিসটা প্রিয় জিনিসটা ভেঙে যাওয়ার জন্য প্রায় আমি গর্জে উঠলাম। আমি কড়া গলায় বললাম, তুমি কি দেখে শুনে হাঁটাচলা করতে পারো না? তোমার বাবা মা এইটুকু শেখায়নি? আমার কথা স্তম্ভিত তন্ময়। শাশুড়ি ছুটে এসে বললেন, এত সাহস তোমার? তুমি আমাদের দেওয়া শিক্ষা নিয়ে প্রশ্ন তোলো কেন? আপনাদের থেকেই তো শিখেছি মা। আপনারাই তো শিখিয়েছেন যে সন্তান কোনো ছোট্ট ভুল করলেও তার বাবা মায়ের দেওয়া শিক্ষার প্রসঙ্গ টেনে এনে তাদেরকে ছোট করতে হয়। আমার ক্ষেত্রেও তো এমনটাই হচ্ছে চিরকাল। তাহলে আপনার ক্ষেত্রে এমনটা হলে আপনার ছেলের ক্ষেত্রে অন্য কিছু হবে কেন? আমার বাবা মায়ের দেওয়া শিক্ষার কথায় কথায় প্রশ্ন মুখে পড়তে হয়, আপনার ক্ষেত্রে তা হবে না কেন মা? পার্থক্য তো কিছুই নেই। আমার কথাগুলো কোনো উত্তর দিতে পারল না ওনারা, বোধহয় খুঁজে পেল না উত্তর। আমি ঘরে চলে এলাম। বাইরে ফিসফাস চলছে, টের পাচ্ছি। আমায় নিয়েই নিশ্চয়ই আলোচনা চলছে, সেটা আমি বুঝতে পারছি। সে চলুক, আমার কিছু যায় আসে না। তবে আমি এক অদ্ভুত তৃপ্তি পাচ্ছি। আজকের পর কথায় কথায় আমার বাবা মায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন তোলার আগে আশা করি ওনারা 2-4 বার ভেবে তারপরে আমাকে বলবেন। কেমন লেগেছে গল্পটা জানিও। আর যদি আমার মাছ কাটা ভালো লাগে, লাইক দিয়ে পাশে থাকবে। আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলকে ফলো করে নেবে। থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।